সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকার ও বিরোধী দলের নেতারা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংস্কার পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী শপথের ৩০ দিনের মধ্যে পরিষদ গঠনের বাধ্যকতা থাকলেও তা হয়নি বলে অভিযোগ তার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন ছাড়া পরিষদ গঠন সম্ভব নয়। আবেগ নয়, আইন মেনেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্র ও সংবিধান সংস্কারে বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করে বিরোধী দল। নির্বাচিত প্রতিনিধিগণ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুইটা ক্যাপাসিটিতে আমরা এখানে নির্বাচিত হয়েছি, দুইটা বুথের মাধ্যমে, আলাদা আলাদা বুথ। এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ ইহার অধিবেশন আহ্বান ও মুলতবি, সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, উক্ত প্রস্তাব বিবেচনা ও গ্রহণ এবং অন্য সকল বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করিবে। বিরোধী দলীয় সদস্য ৭৭ জন আমরা এটা গ্রহণ করেছি এবং স্বাক্ষর প্রদান করেছি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর নির্দেশনা মতে এখনও সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ জানান তিনি। এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এই আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়া অসাংবিধানিক। এই যে আরোপিত আদেশ যেটা তিনি পাঠ করলেন, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান পরিবর্তন বা সংশোধনের বিষয়ে কোনো আদেশ অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না বলেও সংসদকে জানান তিনি। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন। বিরোধী দলীয় নেতাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি। আগামী ২৯ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন সংসদ স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।